নমস্কার, দেখছেন কলকাতা টিভির সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই বীরভূমের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। বৃষ্টি ও জলাধারে ছাড়া জলে জলমগ্ন বীরভূমের লাভপুর। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। কুয়ে নদীর জল ঢুকেছে গ্রামে, যোগাযোগ বিচ্ছিন্ন। একাধিক গ্রামের রাস্তা, নদীবাঁধ মেরামতিতে সেচ দপ্তরের কর্মীরা। এই মুহূর্তে বীরভূমের ছবিটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি ও জলাধারের ছাড়া জলে জলমগ্ন বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। বৃষ্টি ও জলাধারের ছাড়া জলে জলমগ্ন বীরভূমের লাভপুর। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে বীরভূমের লাভপুরের ছবিটা দেখতে চাইবো তোমার কাছে। একদমই তাই। দেখো তসমিনা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কুয়ে নদী যে বাঁধ, সেই বাঁধের ওপর দাঁড়িয়ে আছি। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কলকাতা টিভি দেখছেন, কলকাতা টিভি দর্শকদের জন্য আমরা অবশ্যই এই অঞ্চলের যেখানে আমি দাঁড়িয়ে আছি বাঁধের ওপর, কুয়ে নদীর বাঁধের ওপর, সেই বাঁধের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কুয়ে নদীর যে বাঁধ, সেই বাঁধের কিন্তু করুণ অবস্থা বলা যেতে পারে। একেবারেই যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে এই বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে। বাঁধ ভেঙে গেলেই আমার ঠিক সামনে যে গ্রাম ঠিবা একাধিক গ্রাম, বেশ কয়েকটা দত্তপুকুর, একাধিক যে গ্রাম, সেই গ্রাম কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এই বাঁধ ভেঙে গেলে সেই জল কিন্তু গ্রামে ঢুকবে। বাগা গ্রাম, ঠিবা গ্রাম, একাধিক গ্রাম কিন্তু জলমগ্ন হয়ে যেতে পারে। আমি আমার যে ক্যামেরা পার্সন তাকে আবার বলবো, দেখতে পাচ্ছ তসমিনা, এখানে সেচ দপ্তরের যারা কর্মী, আধিকারিক, জনপ্রতিনিধি যারা রয়েছেন, সেচ দপ্তরের কর্মীরা যারা, তারা কিন্তু সেই বাঁধ মেরামতির কাজে কিন্তু হাত লাগিয়েছেন। বাঁধ মেরামতি তারা কিন্তু করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁধের ঠিক নিচে একটি বড় গর্ত হয়ে আছে। বাঁধের নিচ দিয়ে এদিকে ঠিবা বাগা যে গ্রাম, সেই গ্রাম দিয়ে কিন্তু জল ঢুকে যাচ্ছে। বালি বস্তা করে নিচ্ছে এবং তারপরে সেই বাঁধ মেরামতি করছে। রীতিমতো আতঙ্ক, ভীত সন্ত্রস্ত, যে কোনো সময় কিন্তু বাঁধ ভাঙতে পারে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিবা অঞ্চলের ঠিক সামনে, কুয়ে নদীর সামনে, কুয়ে নদীর পাড়ে, তার ঠিক একটু যদি এগিয়ে যায় হরিহরপুর, সেখানে কিন্তু বলা যেতে পারে সেই অঞ্চলে সেই বাঁধের জল ছাপিয়ে গ্রামে কিন্তু অলরেডি জল ঢুকছে। অবশ্যই আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত, যে বিঘার পর বিঘা, কয়েক হেক্টর ধান জমি কিন্তু জলের তলায় গেছে। ইতিমধ্যেই চতুর্ভুজপুর, খাঁপুর, কাঁদরকুলে এই সমস্ত গ্রামে জল ঢুকতে শুরু করেছে। বেশ কিছু গ্রাম অপর গ্রামের সাথে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন এখানে দেখতে পাচ্ছি ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিন কাজী। শাহিনদা, আপনার কাছে জানতে যাবো অতি সংক্ষেপে যে কি পরিস্থিতি ওভারঅল আমরা শুনছি যে 5,000 কিউসি জল ছেড়েছে। আমাদের তো টেনশনে আমরা করছি। তা আপনার বাঁধ তো আপনার জল তো আমাদের কানায় কানায় হয়ে গেছে। আমরা দুশ্চিন্তায় আছি। যেন আমি অনুরোধ করব যেন এই আমাদের এদিকে যেন জল যেন না ছাড়ে। জল ছাড়লে কিন্তু এই গ্রামগুলো আর পাওয়া যাবে না। এই গ্রাম সব জলের তলায় চলে যাবে। বা সব জায়গায় তো আপনি দেখতে পাচ্ছেন কাজ চলছে, বা আমাদের গ্রামবাসীরাও আমাদের সঙ্গে একই সঙ্গে এসে কাজ করছে, বা ইরিগেশনের ডিপার্টমেন্টের লোকগুলো আছে, বা আমাদের বিধায়ক সাহেবও আসছেন এখনই পরিদর্শন করতে। শাহিনবাবু, একটা কথা বলুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঠিবা অঞ্চলের ধান জমি কতটা জলের তলায় গেছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর যেটা বিষয় হচ্ছে, কোন কোন গ্রামে এখনো পর্যন্ত জল ঢুকেছে এবং কোন কোন গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে? আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমার কান্দরকুলা, খাঁপুর, হরিপুর, চতুর্ভুজপুর আর বল্লামপুর, এইসবগুলো আমাদের বিচ্ছিন্ন হয়ে ঠিবা থেকে এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কয়েক হাজার হেক্টর জমি, এইগুলো দেখতে পাচ্ছেন সব জমির মধ্যে সব জল যাচ্ছে। এগুলো হচ্ছে জমি, এগুলো যদি ভেঙে যায় তাহলে আবার এগুলো আপনার ভেঙে গেলে এগুলোও ডুবে যাবে, গ্রামগুলোও ডুবে যাবে। একেবারেই তসমিনা, আমি তোমাকে আবারও একটু ছবিটাই নিয়ে যাব, ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। এই দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে একেবারে বাঁধের ওপর। এই যে বস্তা তুমি দেখতে পাচ্ছ, এখানে বস্তাতে বালি ভরে বাঁধ তারা দিয়েছে বাঁধের উপরে, যাতে কুয়ে নদীর যে জল, সে জল ছাপিয়ে এখানে যদি না আসে বা কোনো রকম ভেঙে না যায়। দেখো ইতিমধ্যেই চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বিশেষ করে ঠিবা কুরুন্নাহার অঞ্চলের চতুর্ভুজপুর। একদমই মনে অর্থাৎ বোঝাই যাচ্ছে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। ধন্যবাদ তোমাকে মনা। আমরা কথা বললাম মনা বীরবংশী আমাদের প্রতিনিধির সঙ্গে। বৃষ্টি ও জলাধারের ছাড়া জলে জলমগ্ন বীরভূমের লাভপুর। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। কুয়ে নদীর জল ঢুকছে গ্রামে, যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের রাস্তা এবং নদী বাঁধ মেরামতিতে সেচ দপ্তরের কর্মীরা তারা হাত লাগিয়েছেন।